বর্ণনা করেছে আমার বেটাকে ওই নূরের তোলার কথা, ওই নূরের যদি দেখে আমি যখন কোলে তুলতে যাব হঠাৎ লক্ষ্য করে দেখি একটা ছোট সাদা পাখি আমার বুকের উপরে এসে বসেছে। মা আমিনাতুল জোহরা বলছে ছোট্ট একটা সাদা পাখি ছোট্ট আমার বুকে এসে বসেছে। পাখিটা যখন আমার বুকে বসেছে মা আমিনা বলছে আমার তখন অনুভবটা আলাদা অনুভূতি হচ্ছে। আসলে ওই পাখিটা হচ্ছে জান্নাতি পাখি। রাসূল জন্ম নিয়েছে পৃথিবীতে, হুজুর এসেছেন, তাই জান্নাতি পাখি এসেছে রাসূলের আতুর ঘরে স্বাগতম জানাতে। মা আমিনাতুল জোহরা বলেছেন আমি আজিজুল নয়, মা আমিনা বলেছেন যেদিন আমার বেটা হয়েছে আমি অসংখ্য লম্বা লম্বা ঠোঁটওয়ালা লম্বা লম্বা পাখি আমার আতুর ঘরের চারিধারে ঘুরতে দেখেছি। আমি আমিনাতুল জোহরা বলছি যেদিন আমার বেটা জন্ম নিয়েছে জঙ্গলের বাঘেরা পর্যন্ত আমি আমার আতুর ঘরের চারিদিকে ঘুরতে দেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদুল হক পীরে কামেল শাহ সুফি পানিগোবর হাফেজ সাহেব হুজুর কিবলা সব ভাই জানেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন। বসিরহাট হুজুরের রিসালের সওয়াবের আগামী কাল থেকে শুরু হবে। কর্তৃপক্ষ আমার কাছে মোবাইল করেছিল কিছুদিন আগে দাওয়াত জলসায় যাওয়ার জন্য হুজুর রিসালের সওয়াবে। তা আমাদের সব দাওয়াত আগের থেকে নেওয়া থাকে, তো যাই হোক সুযোগ পেলে যেতে হয়। এই মাদ্রাসায় পড়েছি তো ওই পানিগোবর হুজুর কিবলা ওনার কিতাবে লিখেছেন, যদি কখনো বইটা বাড়ি থেকে দেখে নেবেন, আমি নামটা বলে দিচ্ছি কারণ উনি আল্লাহর ওলি। তো পানিগোবর হুজুর কিবলা খুব বড় উঁচু মার্গের ওলি ছিলেন, যিনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সভাপতি ছিলেন। আর ওই বেগমপুর বিবিপুর দিয়ে ভিতরে ঢুকতে হয়, গ্রামের নাম পানিগোবরা। ওই পানিগোবরাতে ওনার রওজা মুবারক, কবর মুবারক। উনি খুব উঁচু মার্গের কামেলে আল্লাহর ওলি ছিলেন। কেমন কামেল ওলি ছিলেন জানেন আপনি? একটুখানি শুনুন, এক মিনিটে বলছি। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ইসলে সব চলছে, হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমাদের শারাফাত ভাই, আমাদের আপনাদের এই এলাকার বহু আলেম উলামা, শাহাদাত ভাই সহ বহু আলেম উলামা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, আমাদের গোয়ালদার সুফি লুৎফর রহমান সাহেব হুজুর, তখন উনি বেঁচে আছেন। পানিগোবরার হুজুর কিবলা খোঁজ নিয়ে দেখবেন, ওনার হঠাৎ স্ট্রোক টাইপের অসুস্থতা বোধ করছে। সাথে সাথে ওনাকে কর্তৃপক্ষ নিয়ে ওই বসিরহাটের ব্রিজ পেরিয়েই নৈহাটি কালীবাড়ি বলে একটা জায়গা আছে, আপনারা বদরতলায় যাবার পথে পড়বে দেখবেন জোড়া কালীবাড়ি বলে, জোড়া কালীবাড়ি। ওইখানে একজন ডাক্তার বাবু বসতেন, এখনো আসে। তার নাম ডাক্তার অরুণ চক্রবর্তী, বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট। নামটা লিখে রাখুন, খোঁজ নেবেন। আজিজুর বাজে কথা বলে না। এই হার্ট স্পেশালিস্ট অরুণ চক্রবর্তীর কাছে ওনাকে নিয়ে আসা হয়েছে। ওনাকে যখন নিয়ে আসা হয়েছে উনি দেখে বলছে দেখুন এনাকে আমি চিকিৎসা করতে পারবো না। বলে কেন? বলেন এনার কোনো শরীরের কোনো জায়গায় সুচ ফোটানো আমার পক্ষে সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? বলে আপনি ডাক্তার, বলে না আপনি এখান থেকে এনাকে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে যান, তবে এনার চিকিৎসা করা খুব জটিল অবস্থা। বলে কেন? বলে দেখুন কিছু আপনার মনে করবেন, আপনার ধর্মীয় লোক বলে বলছি, এনার পশম, শরীরের পশম লোম কূপ দিয়ে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ। এনার পশম দিয়ে আমি স্ট্যাটিস্কোপ দিয়ে এনার শরীরে যে চিকিৎসা করব আমি জায়গা পাচ্ছি না ইনজেকশন দেওয়ার। মনে করে দেখুন কাল চলে যাবেন বসিরহাট মাদ্রাসার কমিটির কাছে। ওরা তখন এখান থেকে ডাক্তার বাবুর অনুরোধ মেনে ট্রান্সফার করে নিয়েছিল কলকাতা আলিপুর চিড়িয়াখানার পাশে কোটারি হাসপাতাল। যদি খোঁজ নেন দেখে নিন, কোটারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল। ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হুজুরকে। হাসপাতালের ডাক্তার বাবুরা ওনাকে নিয়ে এক মন্তব্যে কি চিকিৎসা করবে না, তাই ওনার রাখার দুদিন পর 3 দিনের মাথায় যখন ওনাকে ছুটি দেবে, এরা তো টাকা নিয়ে গেছে হাসপাতালে, বিল মেটাবে। ডাক্তার বাবুর বলে এনার জন্য কোনো বিলের প্রয়োজনই হয় না, এনার চিকিৎসাই লাগেনি, এনার শরীরটা আমরা অবাক হয়ে গেছে। উনি লিখেছেন পানিগোবরার হুজুর কিবলা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মা বলছে যখন আমার বেটা যত্ন নিয়েছে আমি অবাক হয়ে দেখলাম আমার আতুর ঘরে অসংখ্য বাঘেরা, অসংখ্য পাখিরা, অসংখ্য ছোট ছোট পাখি আমার আতুর ঘরের চারিদিকে ঘুরছে।
বসিরহাটের আল্লামা হুজুরের প্রিয় খলিফা পানিগোবরা হুজুর লিখেছে, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন, তিনি খুব লম্বা গোছের ছিলেন, তাই লোকে তাকে সাফিনা বলে ডাকতো। সাফিনা মানে হলো নৌকা। সাফিনা তাকে লোকে ডাকতো নৌকার মতো খুব লম্বা চওড়া বলে সাফিনা বলে ডাকতেন। ওই হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটা। পানিগোবরার হুজুর কেবলা ওনার কিতাবে লিখে দিয়েছে, কিতাবটার নাম হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। আমার কাছে আছে সব কিতাবগুলো, হুজুর লিখে দিয়েছে। পানিগোবরার হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবা, উনি বাণিজ্য করতেন নদীতে, সাগরে, নৌকায়। সেদিন বাণিজ্য করতে যাবার পথে ওনার জাহাজ তথা নৌকা ডুবি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নৌকা ডুবি হয়ে গেছে। যখন পানিগোবরা হুজুর লিখেছে, ওই সাহাবা বুঝতে পেরেছে মৃত্যু আমার অনিবার্য, মরণ আমার নিকটে পৌঁছে গিয়েছে। উনি তখন ওই সাগরে যখন হাবুডুবু খাচ্ছে, উনি লিখেছেন বসিরহাটের আল্লামা প্রিয় খলিফা পানিগোবরা হুজুর কিবলা, যিনি পরবর্তী পর্যায়ে মেজলা হুজুর দরবারে যাতায়াত করতেন। এই পানিগোবরা হুজুর কিবলা লিখে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের এই সাহাবা ওই সাগরে ভেসে যাওয়া ওই জাহাজের একটা ভাঙা তক্তা ধরে কোন ক্রমে ওই সাগরের ঢেউ কাটিয়ে কাটিয়ে সাগরের তীরে পৌঁছে গিয়েছে। যখন সাগরের তীরে পৌঁছে গিয়েছে, উনি সাগরের কিনারায় পৌঁছে দেখে সবে মাত্র ভোর হব অর্থাৎ পূব আকাশে সূর্য উঠছে। ওই সূর্যের আলোতে উনি তাকিয়ে দেখে যে জায়গায় উনি এসেছে, এই জায়গাটা জঙ্গলে ঘেরা, চারিদিকে জঙ্গলে ভরা। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। উনি বলছেন, আল্লাহ আপনি আমাকে এই সাগরের পানি থেকে বাঁচিয়ে এমন জায়গায় এনে ফেললে যেখানে জঙ্গলে ভরা। আপনি আমাকে আল্লাহ হেফাজত করেছেন সাগর থেকে, কিন্তু এনে ফেললেন জঙ্গলে। হুজুর লিখেছেন, হাদিসটা পড়ে দেখবেন, লিখেছেন বলে আল্লাহ আপনি আমাকে জঙ্গলে এনে ফেললেন। আর বলতে না বলতেই দেখে প্রচন্ড এক বড় দুই রকম রিওয়ায়াত এসেছে। কোন হাদিসকারী বলেছেন ওটা হচ্ছে হিংস্র সিংহ, আর কোন হাদিস বিশারদ বলেছেন ওটা হচ্ছে বাঘ। সামনে সে হাজির, ভাই দুরন্ত গতির এক বাঘ ওনার সামনে যখন এসেছে, উনি বলছেন আমি চোখ বন্ধ করে ফেলেছি। আপনার তো বসিরহাটের মানুষ, ইটিন্ডা পানিতর কাঁচা আকারপুর, আমাদের এই এলাকা কাটিয়াহা, পোলতা, সারাফুল, ডাক বাংলা, তরণীপুর, আমাদের একই সাব ডিভিশন। আপনার বসিরহাটের বিচুলিহাটার ভিতর দিয়ে যেটাকে আস্তানা রোড বলে, ওই আস্তানা রোডে গিয়ে নিশ্চয়ই নিজের চোখে দেখে এসেছে ওখানে যে আল্লাহর ওলি শুয়ে আছে। বাগদাদ থেকে এসে শাহ আলী ওনার রওজা মুবারকের পাশে একটা বাঘের কবর আছে, নিশ্চয়ই আপনারা জানেন। আমি জানি না জানেন কিনা। এই সময়ে 2024 সালে বসে যখন লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, যখন গোটা ভারতবর্ষের জমিনে নতুন করে নাগরিকত্বের নির্বাচনে মন্দির মসজিদের সমস্যা বাদিয়ে দিয়ে যখন একটি রাজনীতির দল রাজনীতি করতে চাইছে, সেই সময় বসিরহাটের বুকে গিয়ে দেখে আসুন ঈমানওয়ালার কবরের ধারে বাঘ তার রওজায় ঘুমিয়ে আছে। বাঘ, এই বাঘটি যার পিঠে, যিনি বাঘের পিঠে উঠে বেড়াতেন, ইনি বাগদাদ থেকে এসে বাগদাদ থেকে এসে এই এলাকায় বাঘের পিঠে উঠে বেড়াতেন। এলাকার লোক সাক্ষী দিয়েছে, উনি যখন বাঘের পিঠে উঠে বেড়াতেন তখন এলাকার লোক বলছেন আশেপাশের হিন্দু ভাইয়েরা হুজুরের কবরের পাশে যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের বাস, তাদের কাছে
জিজ্ঞেস করে দেখবেন। ওনাকে বলা হলো, হুজুর আপনি যদি এই বাঘের পেটে উঠে উঠে বেড়ান তাহলে এলাকায় আমরা চলাফেরা করতে পারবো না। বাঘের যে হালুমের স্বভাব, ও তো প্রচন্ড হালুম করে আতঙ্ক করিয়ে দেয়। হুজুর বললেন, আমি কথা দিচ্ছি আপনার নিশ্চিন্তে থাকুন, আজ থেকে ও আমার বেঁচে থাকা পর্যন্ত ও কখনো আর জোর করে হালুম শব্দ করে আপনাদের আতঙ্ক করবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি নিজের চোখে দেখে আসুন, আপনাকে ঠিকানা বলে দিচ্ছি। এই জায়গাটা আরেকটা জায়গা বলছি, বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পশ্চিম দিকে দেখবেন সোনপুকুরের ধার আছে, সোনপুকুর সবুজ সংঘ বলে একটা ক্লাব আছে, দেখবেন ক্লাব। ওই ক্লাবের পাশে দেখবেন ভারত পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি এলে প্রথম উনি বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন। ভদ্রলোকের বাড়ি হলো বসিরহাটে সোনপুকুরে দাঁড়িয়ে। উনি ছিলেন ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক। আমাদের স্যার ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির প্রথম বিধানসভার ভোটে দাঁড়িয়েছিল। উনি নিজেই বর্ণনা করেছেন, যদিও উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন। উনি বলেছেন, শোন, আমি যদি একজন আলেমকে শ্রদ্ধার চোখে দেখি, তিনি হচ্ছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ। আমরা ছাত্ররা সব প্রশ্ন করেছিল, স্যার আপনি হিন্দু মানুষ বসিরহাট হুজুরের কথা বলছেন কেন? বলে এই জন্য বলছি, হুজুর আল্লামা লিখে নেন। বলে হুজুর আল্লামা ওই 1964 সালে যখন প্রচন্ড দাঙ্গা হয়ে গেল, তখন হুজুর আল্লামার পরিবার টাকি সত্তর নারায়ণপুরের বাড়িতে পৌঁছে গেল। তখন বসিরহাট হুজুরের ওই দোতলা বাড়িটা, যেটা গতকাল শেষ মোনাজাতে গিয়ে দেখে এসেছেন, ওই বাড়িটা ফাঁকা পড়েছিল। বলে আমরা এলাকার ছেলেরা ভাবলাম 64 সাল, চারিদিকে সাম্প্রদায়িক গন্ডগোল হচ্ছে, চলো আমরা ওই বাড়িটা একটু দেখে আসি, সুযোগ আছে, ফাঁকা জায়গার বাড়িটা যদি দখল করা যায়। বলে একদল বন্ধু যুবক ছেলে, কত বুঝি না, আমরা হুজুরের বাড়িতে ঢুকতে গিয়ে ওনার ওই বাড়ির ওই মুখে যখন ঢুকতে যাচ্ছি, কুটটা আছে যেখানটা দিয়ে মসজিদে ঢুকতে হয়, কবরের পাশে গলি দিয়ে, বলে ওই ওনার বাড়ির গলির মুখে এক হিংস্র বাঘ শুয়ে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সেইখান থেকে আমরা পর্যন্ত বসিরহাটের আল্লামার বাড়ির চারিধারে বসিরহাটের হিন্দু ভাইয়েরা, অজয় চক্রবর্তী ছিল একাধিকবার আমাদের এমপি, মনে করে দেখুন অজয় চক্রবর্তী ধানের শীষ, উনি বলেছেন আমি যতবার ভোটে দাঁড়িয়েছি ততবার ওই বসিরহাট হুজুরের কাছে এসে রওজায় বসে আমি হিন্দু তাই কি আমি দোয়া চেয়েছি। উনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের সম্মানিত বসিরহাটের আল্লামা হুজুর, যে হুজুরের মৃত্যুর বাদে তার বাড়িতে ঢুকতে গিয়ে হিংস্র বাঘের ছবি, ভদ্রলোক এখনো বেঁচে আছে, খোঁজ নিয়ে দেখুন। আর ওই আস্তানাটোলের হিন্দু ভাইরা সাক্ষী দেবে, যেদিন ওই বাগদাদ থেকে আসা সুদূর বাগদাদ থেকে এসে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা গিয়েছেন, ওই দিন ভোরবেলা প্রচন্ড জোরে চিৎকার করে বাঘটা যখন হালুম বলেছিল, আপনারা মনে করে দেখুন, এলাকার লোকজন বলল, এই আজকে তো রাতের বেলা বাঘ ডাকছে, দেখ বাঘ, কি ব্যাপার বলতো, বাঘ ডাকছে কেন? কারণ এই বাঘটা তো ডাকার কথা না। পীর সাহেব তো বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বাঘ ডাকবে না। বাঘটা ডাকছে কেন? পীর সাহেব কি মারা গেছে? ইতিহাস করে দেখবেন, বসিরহাটে গিয়ে ওরা দৌড়ে এসে দেখে সত্যি আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করে আছে। আর বাঘটা হালুম করে ওনার পায়ের কাছে পড়ে মৃত্যুবরণ করে জীবনের শেষ ডাক দেখে ওনার পীর সাহেব মারা গেছে। যে ওনাকে বয়ে বয়ে বেড়াতো যে মা, সেই পীর সাহেবের ভালোবাসায় আল্লাহর ওলির সোহবতে ও চিৎকার করে এমন দেখেছে, ওটাই হলো জীবনের শেষ ডাক। হুজুরের পানি গোমরা হুজুর কিবলা লিখে দিয়েছে, আল্লাহর নবীর ওই সাহাবা, উনি যখন জঙ্গলে চোখ মেলে দেখে হয় সিংহ আর নাই হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে, উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জঙ্গলের মাঝে আমি একা একা
মৃত্যু অনিবার্য ভেবে নিয়ে আমি চোখ বন্ধ করে বলছি, ওগো বাপ তুমি আমায় খেয়ে নেবে, কিন্তু মরণের আগে একটাবার আমাকে আল্লাহর নবীর মুখমণ্ডল দেখিয়ে মৃত্যু দেওয়ার আগে আমি যেন একটাবার আল্লাহর নবীর মুখমণ্ডল দেখতে পাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে একটাবার যেন আমি রাসূলের মুখটা না দেখে মৃত্যুবরণ না করি। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের মধ্যে যখন বুঝতে পারলাম মৃত্যু আমার অনিবার্য, আমি চোখটা বন্ধ করে আছি, কারণ বাঘ আমার চারিদিকে ঘুরছে। যখন বাঘটা ঘুরতে ঘুরতে বেশ কিছুটা সময় গেল, আমি তখন চোখটা খুললাম, খুলে দেখি বাঘ আমাকে আক্রমণ করে নাই। বাঘের ধর্ম আমাকে আক্রমণ করবে, কিন্তু ওর ধর্মটা ভুলে গিয়ে ও আমাকে লেজ দিয়ে ডাকছে, ইশারা করছে, এসো এসো। আমি ওই লেজের ডাকে আহ্বানে সাড়া দিয়ে ওর পিছনে পিছনে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকটা দূর যাবার পরে একটা রাস্তা পেলাম। রাস্তা, ওই রাস্তার কাছে এনে ওই বাঘটা যেন আমায় বলছে, এবার এই রাস্তা ধরে তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যাওয়ার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমি বিদায় নিচ্ছি, আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যে ঘটনাটা নিজের চোখে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম ওই বাঘটা তার লেজটা আমার দুই হাতে দিয়ে প্রচন্ড জোরে হালুম শব্দ করে চোখ দুটো দিয়ে পানি ঝরাতে ঝরাতে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বুখারী, মুসলিম এই হাদিসটা রিওয়ায়াত করেছে। ভাই মিশকাতুল মাসাবিতে রিওয়ায়াত এসেছে। আল্লাহর নবী এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না বাবা শেষের বেলা এমন করলে কি? আল্লাহ রাসূল বললে, আসলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তুমি একবার আমার চাঁদ মুখটা দেখতে চাইছিলে। তুমি যখন মুহাম্মাদের নাম বলেছো, আমি মরণের আগে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখটা দেখতে চাই। আমার নাম শুনে ওই বাঘটা তোমার আর স্পর্শ করে না, বরং বাঘটা তোমাকে ডেকে এনে রাস্তা দেখিয়ে ও হালুম করে কি বলল জানো? আল্লাহর হাবিব বলছে, ওই লেজটা বাঘটা তার তোমার হাতে দিয়ে তোমাকে বলে দিল, যাও যাও। আল্লাহর নবীর সাহাবা, তুমি এই জঙ্গল থেকে আল্লাহ নবীর দরবারে যাবে। আমি জঙ্গলের তোমাকে সালাম দিলাম, এই সালামটুকু আল্লাহর নবীর দরবারে। তোমার বড় সৌভাগ্য, তুমি আল্লাহ রাসূলকে দেখতে পেয়েছো দু চোখ ভরে। আমি জঙ্গলের আল্লাহ রাসূলকে দেখতে পাবো না, অন্তত আমার সালামটুকু সোনার নবীর দরবারে পৌঁছে দাও। জোরে বলো না। মা আমেনা তো জোহরা বলেছিলেন, কিতাব খুলে দেখবে। আমি অবাক হয়ে দেখছি আমার আতুর ঘরে বাঘেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আতঙ্ক হয়ে গেছি, আমার সন্তানকে বাঘেরা খেয়ে নেবে। আমি ভয়ে ভয়ে আমার বাচ্চাটা ওই নূরের দোলাটা আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। মা আমেনা তো জোহরা বলছে, আমি এবার ওকে আমার বুকের মধ্য থেকে বার করে আমি মনে করে, দেখুন আপনারা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যে আয়াতটা রেখেছিলাম, ওমা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর নবী তোমাদের রাসূল ব্যতিরেকে আর কিছু নয়। আমি ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে আমি তোমাদের কাছে দেখলাম, ওই সোনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম বাঘেরা ওনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।
ওনার শরীর কোনো স্পর্শ করে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা জোহরা বর্ণনা করেছে, বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছে, 3 দিন পরে আমার শ্বশুর মশাই এসেছেন, এসে বলছে আমিনা আমার নাতি ছেলে হয়েছে, একটুখানি দেখাবে আমার সাথে, একটা লোক আছেন। বলছে আজ 3 দিন হয়ে গেছে আব্বা, আপনার নাতি ছেলে হয়েছে, আপনি আসেননি কেন? বলে সে কি বলছো তুমি? আমি 3 দিন হইলেই, যেদিন হয়েছিল ওই দিন ভোরবেলা এসেছিলাম। যখন আমার নাতি ছেলে হয়েছে তখন আকাশ থেকে শব্দ এসেছে যে আব্দুল মুত্তালিব তোমার ঘরে মুহাম্মদ এসেছে। আমি দৌড়ে এসেছিলাম, আমি দৌড়ে এসে যখন তোমার আতুর ঘরে ঢুকতে যাব, কে বা কারা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। আমি ওই ঠেলার ধাক্কায় দূরে গিয়ে পড়ে গিয়েছিলাম। আজ 3 দিন আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন আসলে ফেরেশতারা আমাকে নিয়ে গোটা পৃথিবী পরিভ্রমণ করতে চাইছিল, আমাকে নিয়ে গোটা দুনিয়ায় ভ্রমণ করবে বলে আমার দাদুজি দুনিয়ার মানুষ হিসাবে উনি আমাকে প্রথমে স্পর্শ করতে চাইছিলেন। আমি নাতি ছেলে, ওনার ছোট ছেলের ছেলে, আমার আব্বা মারা গেছে, পর্দা নেওয়ার পরে আমি হয়েছি, কিন্তু আল্লাহ চাইছিলেন না আমাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নবী করার জন্য। আল্লাহ আমাকে করলেন কি, ফেরেশতাদের কাছে তুলে দিয়েছিল। মা আমিনা তো জোরে সাক্ষী দিয়েছে, বলে উনি সাক্ষী দিয়ে বলে হ্যাঁ আমার বাচ্চাটাকে সাদা পোশাক পরিয়ে একদল লোক আমার কোল থেকে তুলে নিয়ে গিয়েছিল। হাদিসে সেই 3 দিন পরে মা আমিনার কোলে ফিরত দেওয়া হয়। ওই দিন সকালবেলা বসিরাটের আল্লামা লিখেছে হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনা জোহরার ঘরের কাছে এসে জিজ্ঞেস করছে আজ আমার নাতি ছেলে আমার কাছে দেবে, আমার সাথে একটা লোক এসেছে আমার নাতি ছেলেকে দেখবে। মা আমিনা জোহরা বলছে আপনার নাতি ছেলে হয়েছে, আপনি কোলে নিতে পারলেন না। প্রথমেই বাইরে থেকে লোক এসে বলে এই লোকটার বাড়ি হলো সিরিয়ায়, শাম দেশে। এর বাড়ি হচ্ছে সিরিয়ায়, শাম। কোন দেশে? কোন শাম? যে নূরের জ্যোতিতে, মনে নেই হযরত মা আমিনা জোহরা বলছে ওনার বাড়ি শাম, সিরিয়ায়। বলে হ্যাঁ। বলে এখানে কি করতে এসেছে? বলে তোমার কাছে কিছু প্রশ্ন করবে। বলে কি প্রশ্ন? জিজ্ঞেস করছে। কিছু মনে করবেন না, আমি আজ কয়েক মাস ধরে কাবা শরীফের পাশে তাবু পেতে আছি। আমার বাড়ি হলো শাম, সিরিয়ায়। আমি হচ্ছে ইহুদিদের ধর্মগুরু, আমি ইহুদি ধর্মগুরু। আমি আপনার কাছে প্রথম একটা প্রশ্ন করছি, আপনার যে ছেলেটা হয়েছে না, ওই ছেলেটাকে আপনি একটু আমায় দেখাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলছে বৌমা যখন লোকটা দেখতে চাইছে তুমি একটু দেখাও। বলে না আমি কোলে নেব না, ওনাকে কোলে নেবার যোগ্যতা আমার নেই। বলে তুমি কোলে নেবে না? বলে না। তাহলে কি করবে? বলে আমি ওনার পিঠটা একটু দেখবো। মা আমিনা জোহরার সাথে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব, বসিরাটের আল্লামা লিখেছে হযরত আব্দুল মুত্তালিব বলে এ ভাই, তোর বাড়ি হলো সেই সিরিয়ায়, শাম, ইহুদি বলছিস, অন্য ধর্মের লোক, আর তুই বলছিস আমার নাতির মুখ দেখবি না? বলে না আমি তো মুখ দেখবো না। বলে কেন? বলে ওনার মুখটা কেমন আমি জানি, মুখ দেখার জন্য তো আমি আসিনি। বলে ওনার মুখটা কিরকম? মা আমিনাকে জিজ্ঞেস করছে। ছেলেটি বলছে, ইহুদিটি বলছে ওনার মুখটা হচ্ছে, আপনি দেখুন ওনার ভুরুটা জোড়া। মা আমিনা বলছে আমি তো জানি না। তাই ভালো করে তাকিয়ে দেখে মা আমিনা, তাই তো আমার বেটার ভুরু জোড়া আমি নিজে জানি না, আপনি কি করে জানেন? বলে পরে বলছি, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার ছেলে মুখ দিয়ে দেখুন, মুখ দিয়ে দাঁত বার যেখানটা তৈরি হয়েছে, আপনার ছেলের দাঁতগুলো বার হয়নি, কিন্তু দেখুন মিসকি হাসছে, একটা নুরানি জ্যোতি বার হচ্ছে। দেখুন মা আমিনা অবাক হয়ে দেখে সত্যি তো রাসূলের পাকের দাঁত মোবারক নূরের জ্যোতিতে পূর্ণ, যদিও দাঁত হয়নি, বাচ্চা তো সবে তো 3 দিন বয়স। বলছে আপনি কি করে জানলেন? বলে আমি আরো জানি, আমি বলছি লিখে নিন। আপনার ছেলেটা চুলগুলো দেখুন কোকচানো। বলছে আশ্চর্য, আপনি এটাও জানেন? বলে হ্যাঁ। মা আমিনা জোহরা তাকিয়ে দেখে রাসূলের চুল কোকচানো। তাই তো
হুজুরের চুল ছিল কোকছানো। মায়েশা বলেছেন, হাদিস করে দেখবেন, মায়েশা যখন হুজুরের চুল আস্তাতেন, মায়েশা বলে আমি সোজা করতে পারতাম না, চুল কোকছানো। বলে আশ্চর্য তো। বলে আরো শুনবেন, আপনি দেখুন আপনার ছেলেটা খাতনা অবস্থায়। বলে হ্যাঁ তাই তো রে। বলে আপনি খেয়াল করেন? বলে না, আমি তো আমার ছেলে হয়েছে, ওর বাপ নেই, ওই চিন্তার মধ্যে আজ 3 দিন আমার ঘরের মধ্যে গেছে, বাচ্চা তো আমার কাছে ছিল না, কে বা কারা নিয়ে গেছে। বলে ভালো করে দেখুন, বেদে বেদে লেখা আছে ও অঙ্গচ্ছেদানা নামা। যেহেতু এখানে আমরা আমাকে বলছিলেন ইমাম সাহেব, আমি ওই ব্যাপারটা আজ বেশি যাচ্ছি না। বেদে লেখা আছে শেষ জমানার নবীর অঙ্গ ছেদন হবে। অঙ্গ ছেদন মানে হলো ওনার খাতনা দেওয়া থাকবে, খাতনা। রাসূল পাকের পৃথিবীর কোন হাজাম খাতনা করতে পারে না, হাজামাত করতে পারে না। তাই আল্লাহ ওনার তরফ থেকে আল্লাহ ওনাকে জন্মানোর আগেই খাতনা করিয়ে মা আমিনার পেট থেকে দুনিয়ায় বার করেছিল। যখন বলছে আপনার বাচ্চাটা খাতনাওয়ালা, হাজামাত দেওয়া, আপনি তাকিয়ে দেখুন, আমি ইহুদি বলছি, আল্লাহর নবীর দাদুজি আব্দুল মুত্তালিব বলে তোমার বাড়ি কোথায়? বললে বাবা, বলে আমার বাড়ি শাম সিরিয়ায়। বলে ওখান থেকে তুমি এসেছো কবে? আমি অনেক দিন এসেছি। বলে কেন? বলে আমি শুনেছি খুব শীঘ্রই মুহাম্মদ জন্ম নেবে, তবে মনে রাখুন আমরা কিন্তু মুহাম্মাদের শত্রু। আমি এসেছি বটে খোঁজ নিতে। আপনারা শুনবেন, আমাদের ধর্মগুরুরা মুহাম্মদকে খুঁজছে, ওকে মেরে ফেলবে বলে আপনাকে শোনাচ্ছি আমি না, কিন্তু আপনার ছেলেটা মুহাম্মদ সত্যিকার কিনা আমি দেখার জন্য ওনার পিঠের দিকটা দেখতে চাইছি। বলে তুমি ওর পিঠ দেখবে কেন? স্বাভাবিক ভাবে সবাই তো বাচ্চার মুখ দেখে। বলে আমি ওর পিঠ দেখবে এই জন্য, আপনি ওনার পিঠটা আলগা করে দেখুন তো, ওনার গ্রীবা বরাবর কবুতরের ডিমের মতো একটা গোশতের টুকরা আছে কিনা। ওটা যদি থাকে নিঃশ্বাস আমাদের তাওরাতে ইনজিলে বর্ণিত, ওটা হলো মোহরে নবুয়াত। মা আমিনা তো জোহরা অত বোঝে না নবুয়াত কি, মা আমিনা বোঝে না মোহর কি, মা আমিনা বোঝে না। মা আমিনা বলছে আমার বাচ্চা ওর পিঠে ছোট কবুতরের ডিমের মতো। বলে জি হ্যাঁ, আপনি ভালো করে তাকিয়ে দেখুন, বসিরহাটের আল্লামা লিখেছে। আমি আজিজুর তথ্য দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি ছোট করে। আল্লাহর নবী ঘাড়ের কাছে গ্রীবা বসনে এই জায়গাটা বলা হয় কবুতরের ডিমের মতো, মোহরে নবুয়াতের চিহ্ন ছিল। মা আমিনা জোহরা ওই রাব্বিকে বলতে ইহুদিকে, হ্যাঁ আমার বেটার পিছনে মোহর নবুয়াত রাখা আছে। ইহুদি বলে শোনো, নিশ্চিত থাকো, ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতি ছেলে, শেষ জামানার নবী। কিন্তু খুব সাবধান, একে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। মা আমিনা তো জোহরা বলছে আপনার বাড়ি শামে? বলে হ্যাঁ সিরিয়া। বলে আমি তো গত পরশু রাতে, মনে আছে পরশু রাতে? বাস বলে গেলে পরশু রাতে আমি দেখেছিলাম না নূরের দলায়, যেদিন জন্ম নিয়েছিল, মনে নেই? ওয়াজ ভুলে যান কেন? আমাকে একটা বিষয়ের উপরে বলতে দাবি করেছিলেন ইমাম সাহেব, শুধু সেই বিষয়টুকু, রাসূলের আগমনের, হুজুরের জন্মের ওই জায়গাটা। মা আমিনা তো জোহরা বলছে, বলে পরশুদিন তো আমি স্বপ্ন দেখেছি, আমি শাম দেশ দেখেছিলাম, আপনি সেখান থেকে এসেছেন। হ্যাঁ আপনার বেটা, তবে সমস্যা হচ্ছে আপনার বেটাকে মেরে ফেলবে ওরা। বলে বলছেন কি? বলে হ্যাঁ আমি বলছি, আপনার বেটাকে মেরে ফেলার জন্য চারিদিকে চক্রান্ত শুরু হয়েছে। হালিমাতু সাউদিয়া বলেছেন, লিখে নেন, মা হালিমাতু সাউদিয়া যিনি দুধ খাওয়ানোর জন্য এসেছিল, উনি লিখেছেন, আমি লিখিনি। মা হালিমা সাউদিয়া বলছে, যেদিন আমি মুহাম্মদকে নেয়ার জন্য দুধ খাওয়ানো বলে এসেছি, আমি মুহাম্মাদের বুকে ঢুকেই, আতুর ঘরে ঢুকেই মুহাম্মাদের বুকের কাছে হাত নিতে গিয়ে দেখি মুহাম্মদ আমার দিকে মুস্কি হেসে পড়েছে। আমি অবাক হয়ে দেখলাম, এই ছোট বাচ্চাটা জন্মের পরই আজ পর্যন্ত কোনো বাচ্চা মুস্কি হাসে না, আর
আমার দিকে ফিরে মুস্কি হাসছে, আশ্চর্য বাচ্চা। বলে আমি ওনার বুকে হাত দিয়েছি, দেখি আমার স্তন দুটো দুধে টইটুম্বুর হয়ে গেছে। আমি ওনাকে বুকে নিয়ে আমার একটি দুধ, কিছুতেই দ্বিতীয় দুধ দিলে না। আমি আমিনাতুল জোহরার কাছ থেকে, আমি ওনার কাছ থেকে আমার মোহাম্মদকে চেয়ে নিলাম, বলে আপনার ছেলেটা আমায় দেন। আমিনা বলে আমার তো পয়সা কড়ি দেওয়ার মতো ক্ষমতা নেই, আমার স্বামী নেই। বলে তা না থাক, আমার একটু দেরি হয়ে গেছে, আমার মুখটা দুর্বল আসবে, বাচ্চাগুলো সব নিয়ে গেছে লোকে, কিন্তু এই বাচ্চাটা আমার মনে হচ্ছে রহমতওয়ালা বাচ্চা, ওকে কোলে নিয়েই আমার দুধ টইটুম্বুরে ভরে গেছে। বলে আপনি ওকে আমাকে দেন, পয়সার জন্য চিন্তা করবেন না। মা আমিনাতুল জোহরা বলছে ওইখান থেকে বুকে করে নিয়ে আমি কাবা শরীফের কাছে তাবু পেতে, ভালো করে শুনে নিন, আমি তাবু পেতে রাতের বেলা তাবুর মধ্যে আমার বেটা আব্দুল্লাহ আর মোহাম্মদ দুজনকে আমি পাশাপাশি রেখেছি। আমার আব্দুল্লাহ একটা দুধ খাচ্ছে দেখলাম, আর মোহাম্মদ আর একটা দুধ খাচ্ছে। গভীর রাত, আমি তাকিয়ে দেখি আমার মাথার কাছে সবুজ বর্ণের একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে আমার স্বামীকে ডাকছি, ওগো স্বামী, ওগো ওগো আব্দুল্লাহর আব্বা, অর্থাৎ মোহাম্মদের দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমার ছেলে। বলছে ওগো আব্দুল্লাহর আব্বা, দেখো 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 আমাদের এই দুধ ছেলের সামনে কে দাঁড়িয়ে আছে, লম্বা চেহারা, পোশাক পরা, সবুজ বর্ণ। হযরতে আব্দুল্লাহর আব্বা হালিমাতুল সাউদিয়ার স্বামী বললে, আরে আমিনা তুমি চিন্তা করছো কেন? নিঃসন্দেহে এ শেষ জামানার নবী, নিঃসন্দেহে ওকে গাঁট দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা রাতের বেলা আমাদের তাবুতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত আব্দুল্লাহকে বুকে নিয়ে ওই রাতের বেলা আব্দুল মুত্তালিবের নাতি ছেলে মুহাম্মদ রাসূলকে বুকে নিয়ে হযরত হালিমা বলে আমি আর এখানে এক মিনিট থাকবো না, এখনই আপনি চলুন তয়েফে, আমি আর পারবো না। বলে হালিমা তুমি বলছো কি? আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল মক্কায়, এতদিন পরে এসেছি তয়েফ থেকে। বলে কোনো কথা শুনবো না, আপনি এই রাতের বেলা বেরিয়ে যান, কিতাব খুলে দেখবেন দুরন্ত গতিতে উটের পিঠে যখন যাচ্ছে, যারা গতকাল বিকেল বেলা রওনা হয়েছিল তাদের উটগুলোকে টপকিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে তয়েফের আর মক্কার বর্ডার 40 জনের একটা দল, 40 জন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। কিতাব খুলে দেখবে 40 জন সংখ্যাগরিষ্ঠ একটা দল হালিমার কোলের কাছে এসে বলছে এই সেই মোহাম্মদ যাকে আমরা খুঁজছি, এই সেই শিশু মোহাম্মদ যাকে আমরা খুঁজছি, একে মেরে ফেলো, এই একে তরোয়ার দিয়ে ছুরি দিয়ে হালিমার কোল থেকে কেড়ে নাও। খোদার কসম বলছি, মা হালিমাতুল সাউদিয়া বলছে আমি মোহাম্মদকে কোনো অবস্থায় বাঁচাতে পারবো না, আমি জানি। তবু যখন আমি ওর হাতুড়ি ঘরে গিয়ে দেখেছিলাম, ও আমার দিকে মুস্কি ফিরে এসেছিল, আমি দেখেছিলাম আমার স্তনে দুধে ভরে গেছে। ও আসার পর থেকে আমার উটের দুধে পূর্ণ হয়ে গেছে, দুরন্ত গতিতে বলবান আমার উট। আমার বিশ্বাস হয়েছিল এই ছেলেটার কাছে আমি সাহায্য চাইবো, তাই গিয়ে আল্লাহর নবীকে বুকে নিয়ে বলছে মুহাম্মদ, তোমাকে মারতে এসেছে। খোদার কসম বলছি, মা আমিনাতুল জোহরা বর্ণনা করেছে, আমার ছেলে হালিমাতুল জোহরা লিখেছে যে আমি যখন মোহাম্মদ বলে ডাকলাম, 40 জন লোক আক্রমণ করছে। মোহাম্মদ তখন তার চোখটা খুললো, আর আকাশ থেকে নূর, আলো, আকাশ থেকে জ্যোতি এসে ওই 40 জন লোককে পুড়িয়ে সারকার করে দিল। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, পৃথিবীর সমস্ত মানুষের জন্যই উনি এসেছেন রাসূল হিসাবে। সেই রাসূলের দ্বীনি দাওয়াতের এই কারখানাতে এই সময়, রাতের এই সময় আপনারা যারা আছেন, আগামী এই মাহফিলের সাথে কর্তৃপক্ষের নির্দেশে শেষের বেলা একটুখানি সাহায্যের হাত বাড়াতে হয়। আমি এলেই বলে ওই পাড়াতে আগের দিন ওই মাঝে 2রা ফাল্গুন ওই মুয়াজ্জিনদের কাছে এলাম, দুটো নসিহতের পরে অল্প সময় কিছু অর্থের সাহায্য সব জায়গাতেই একটু যখন সুযোগ হয় আমি সাহায্য করে থাকি, আমার ক্ষমতার মধ্যে থাকলে খুব চেঁচিয়ে বলা হয় বলে আজকেও সামান্যতম এই সন্ধ্যায় সুন্দর জলসার রাতে একটু আল্লাহর রাস্তে
আগামী বছর জন্য, আগামী বছরে এই জলসাটা যাতে পূর্ণ অবস্থায় আমাদের ছেলেরা এই পাড়ার এই এই পবিত্রতম পোলতা, পূর্ব পোলতার এই মাঝের পাড়া, মোড়ল পাড়া, মন্ডল পাড়ায় অনুষ্ঠিত হয়। তার জন্য আপনাদের কাছে সামান্য সময়ের জন্য একটু দাবি রাখছি, একটুখানি যদি উঠে দাঁড়িয়ে কোনো আল্লাহ নিজের তরফ থেকে কিছু মনে নেবেন না, যেন সামান্য একটু সাহায্যের দাবি রাখছি। আল্লাহ নবীর ভালোবাসায় রাত 11:30 পার হয়ে গেছে। আমরা গ্রাম বাংলার মানুষ, আপনারা যেটুকু সময় ধৈর্য ধরে শুনছিলেন তাতে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তবুও আরেকটু রাত হয়ে গেছে, যদিও তবুও একটুখানি যদি উঠে দাঁড়িয়ে এই বছরে আপাতত আপনাদের সাথে এই মুহূর্তে আমার যতটুকু মনে আছে, আর কোনো প্রোগ্রাম নেই এদিকে, তবুও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে একটু সাহায্য চাইছি। যদি কেউ আগামী বছরের জন্য এই মাহফিলের খরচ বাবদ ভালোবাসার নাজারানা 100 টাকা থেকে 500, 200 টাকা থেকে 100 টাকা থেকে 1000 টাকা, আপনারা খুশি হয়ে, কোনো জোর জবরদস্তি নয়, একটু খুশি হয়ে, ছেলেরা বলেছিল, ইমাম সাহেব যে আমাকে ওটার সময় বলেছিল, হযরত একটুখানি আপনি যেমন রসুলের উপরে বলবেন, আমাকে বলছিল যে আমরা হিন্দু মুসলমান এখানে থাকি, একটু রসুলের সাহায্য, আমি শুধু রসুল যে সমস্ত মানুষের রসুল, নূরের নবী, আমি সেইটুকু আপনাদের কাছে প্রমাণ করার জন্য একটা আয়াতে আলোচনাটা রাখছিলাম। আজ একটুখানি যদি উঠে দাঁড়িয়ে বলেন খুশি হয়ে, ছোট্ট করে দ্রুত আল্লাহর রাস্তে নবীর শানে, যে আমি 1000 টাকা দেবো। আইজুর ভাই, আমাদের এই পাড়ার সভা, মহল্লায় মহল্লায় সভা, এখন ভাই পাড়ায় পাড়ায় সভা, কিছু মনে করবেন না, তাই না ভাই? সব পাড়াতেই পোলতাতে আমি যদি হিসেব করি, যেভাবে আমার কাছে ফোন যায়, তাতে মনে হয় আমার যতদূর ধারণা অন্তত 10-12টা জলসা আপনাদের সারা সিজনে হয়, যতদূর ধারণা বলছি, ফোন করে সেই হিসাবে। তা এইভাবে চাঁদার উপরেই সব নির্ভরশীল। দোয়া হবে, একটুখানি যদি উঠে দাঁড়িয়ে আল্লাহর রাস্তে নবীর নামে এই দিনই মাজমাতে দাঁড়িয়ে বসে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 50 টাকা, যে যেমন পারেন আপনাদের দিনই জলসা, নিজেদের এলাকার জলসা, আপনাদের পাড়ার কবরবাসীদের সব শ্রেণীর জন্য দিনই এই মাজমাতে আমি নিজের একটুখানি দাবি রাখছি। রাতের বেলা এই রাত কঠিন হয়ে গেছে চারিদিকে, আল্লাহর এই জমিনে দিনের বেলা মেহনত করিয়ে সংসার চালিয়ে এত রাত আপনি বসে থাকা গ্রাম বাংলার মানুষের জন্য কখনো কখনো কষ্টদায়ক হয়ে যায়। আপনি যদি রহম করেন, একটুখানি সাহায্যের হাত বাড়ান। বালতি, বালতি, বালতি মানে হলো আমাদের এই গন্নাসপুরে আমাদের সাত্তার নাচ জামাই আছে, আমাদের মাসুমদের বাড়ি যাওয়ার পথে বালকি হাই স্কুল আছে, 500 টাকা, কি নাম ক্যাশে। আল্লাহ একটুখানি একটুখানি দুই একজন বলবেন, দুই একজন একটু বলবেন, দাঁড়ান। এই 500 টাকাটা ওনার বাড়ি কোথায়? বালকি, জানাব বালকি যাওয়ার পথে, মানে স্কুলের এই লাইনে গন্নাসপুর যেতে আমাদের সাত্তার ভাই আছে। বালকি তো বালতি, আচ্ছা বালতি মানে তো সে আমাদের সেই আলামিন, সে আবার তো সেই দাঁড়ান, সে বালতি মানে ও দাঁড়া, মানে সেই সেই ওই বিতারি রেখে, সে তো অনেক পথ। আল্লাহ এখানে কি কুটুম বাড়ি নাকি? কই ছিল, কই ও ভাই বালতিতে এসেছেন, আল্লাহ নিশ্চয় আত্মীয়র বাড়ি এসেছেন। আল্লাহ 500 টাকা। জি হুজুর সাহেব, ভাই সাহেব, হ্যাঁ হ্যাঁ কয় মারা গিয়ে, হ্যাঁ হ্যাঁ মারা গেছে, ভালো, শুক্রবার মারা গেছে, জুমার দিন। এটা কিসের জন্য দিলেন? আমার দিতে হবে না, এটা একটা জলসা, আমাকে লাগবে না, আমি এমনি এখনই দিচ্ছি। লাস্ট টাকা আমার মায়েদের কাছে ছেলেরা আমি বলে দিচ্ছি। সবাই ওই গতদিন এসেছিলাম মহাসিনদের পাড়ায়, ওই ভাই সাহেবদের পাড়ায়, ওনার আব্বা অসুস্থ ছিল। আমি বলেছিলাম আল্লাহ যদি আপনি সাফা দেন ভালো, তাহলে তুলে নেবেন। বলেছিল যে হয় যদি সাফা দেন আলহামদুলিল্লাহ, আর যদি তুলে নেন তা তুলে নেবেন। আর ঠিক জুমার দিন তুলে নিয়েছে। আল্লাহ এই জন্য আমি দোয়া করব। উনি 200 টাকা দিয়েছেন, টাকাটার জন্য দোয়া নয়, অত টাকা আল্লাহ নিয়ামত উনি দিয়েছেন, আমি টাকার জন্য দোয়া করছি না। যেহেতু আল্লাহ পাক ওনার আব্বাকে উঠিয়ে নিয়েছে, তাই আমি একটু ওনার আব্বার জন্য
পূর্ব বলতার, ওদের জিজ্ঞেস করবেন। পরের দিন দোসরা ভালো দিন আবার ফোন করেছিল, জিজ্ঞেস করে দেখুন আমি গল্প করছি না, প্রচুর হিন্দু ছিল ওখানে, সেই হিন্দু কাকারা পর্যন্ত আমি গল্প করছি না, যদিও আজকের পরিবেশটা আলাদা, ওখানে একটা পরিবেশ গেছে, তাই একটু 200 টাকা তার জন্য নয়, আমি ওরা আব্বা পর্দা নিয়েছে, তাই জুমার দিন আল্লাহুম্মা আমিন, তো হাত তুলুন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পূর্ব বলতাতে কত কয়েকদিন আগে দোসরা ফাল্গুন আমি দোয়া করেছিলাম, আপনি জানেন আপনার রহমতের দরবারে দোয়া করলে আপনি ফেরান না, আমি এটা অহংকার করছি না, আমি দেখেছি যদি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো আল্লাহর ওলি, কোনো আল্লাহওয়ালা অন্তর থেকে দোয়া চায়, আল্লাহ ফেরায় না। আল্লাহ সেদিন ওনার আব্বা অসুস্থ ছিল, মারা যাবে, আমার দোয়া কাজ হতে পারে না চিকিৎসায়, তাই আমি দোয়া করি আল্লাহ যদি আপনি তুলে নেন, ঈমানের সাথে তুলে নেবেন। জুমার দিন আল্লাহ রাসূল বলেছে, যিনি জুমার দিন পর্দা নিয়েছে তার মৃত্যুটা এত এত ঈমানি মৃত্যু হয়ে যায়, ওই দিন কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব হলেও আল্লাহ সেটা সহজ করে দেয়। আয় আল্লাহ, আমাদের পূর্ব বলতার ওই পাড়াতে বাড়ি, জাকিরের মোড় রেখে একটু এগিয়ে যেতে হয়। আয় আল্লাহ, আমি আপনার গুনাহগার হুজুর, আপনার রহমতের দরবারে দুটো হাত উঠিয়েছি, আপনি ওনার আব্বার কবরটাকে জান্নাতুল মিরাজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ, সন্তান দোয়া চাইছে, আমিও সন্তান, আল্লাহ আমারও আব্বা মা এই টিনটাতে ঘুমিয়ে আছে, আল্লাহ আল্লাহ আপনি ওনার আব্বার মতো, আল্লাহ যাদের আব্বা হারিয়ে গেছে সকলের আব্বার কবরকে নূরে আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ ওই অর্থের জন্য দোয়া করছি না, ওটা দান করেছেন, ওটা ওনার আব্বার রূহের মাগফিরাতের জন্য হলেও অর্থের দিকে না তাকিয়ে ভালোবাসার নজরে হাত তুলেছি। আল্লাহ এই পোলতা গ্রামে আরো যত বাসিন্দা কবরস্থ হয়ে আছেন তাদের সকলের কবরকে আপনি জান্নাতুল মিরাজুল জান্নাহ বানিয়ে দিন। একবার জোরে বলা যাবে না আমিন। দানকারীর মাতা পিতা, দানকারীর মাতা পিতা সুখী রেখো কবরে, নূরের টুপি পরিও আল্লাহ রোজ হাসরের ময়দানে। বড় বাড়ি বড় 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 বিছানা, 1500 টাকা, নবীর নামে বলো না।